আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে থাকছে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাখাল বালকের কথা শুনে তার অন্তর যে শিহরিত হয়ে গিয়েছিল সেই ঘটনাটি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার ইন্তিকালের পর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। লোকেরা খলিফাকে আমিরুল মুমিনিন বলে ডাকে। বিভিন্ন অভাব অভিযোগ পেশ করে নিজেদের মনোবাঞ্ছা পূরণ করে নেয়, আর অন্যায়কারী ও জালিমরা ভোগ করে কঠোর থেকে কঠোরতর শাস্তি। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর চমৎকার একটা অভ্যাস ছিল। সময় পেলে তিনি শহরের অলিগলিতে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। কখনো বা চলে যেতেন শহরের বাহিরে, একেবারে পল্লী এলাকায়। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেন, তাদের খোঁজ খবর নিতেন। যারা অভাব অনটনে আছেন তাদের অভাব দূর করতেন, যারা রুগ্ন ও অসুস্থ তাদের সেবা যত্ন করতেন। কোথাও অন্যায় অবিচার দেখলে তার প্রতিবাদ করতেন। একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু চলতে চলতে শহরের বাহিরে বহু দূর চলে গেলেন। সাথে কোনো সফর সঙ্গী ছিল না, ফলে অনেক পথ চলার কারণে এক সময় তার প্রচণ্ড ক্ষুধা লাগলো। ধুধু মরু প্রান্তরে কোথাও কোনো লোকালয় চোখে পড়ছে না। ক্ষুধার যন্ত্রণায় তিনি অস্থির। মুখে দেওয়ার মতো দুমুঠো খাবারও তার কাছে নেই। এবার তাহলে উপায়? এবার ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষুধা ও পিপাসায় কাতর হয়েও সামনের দিকে চলতে লাগলেন। বেশ কিছু পথ অগ্রসর হওয়ার পর একটি বকরির পাল তার নজরে পড়ল। তিনি মনে মনে ভাবলেন, বকরির মালিক থেকে কিছু দুধ নিয়ে ক্ষুধার যন্ত্রণা নিবৃত্ত করবেন। তাই সেখানে গিয়ে বললেন, ভাই, আমি একজন মুসাফির, সাথে কোনো খাবার নেই, আমার বেশ ক্ষুধা পেয়েছে। যদি তুমি অনুগ্রহ করে কিছু পয়সার বিনিময়ে আমাকে সামান্য দুধ দাও তবে বড়ই উপকৃত হব। উত্তরে লোকটি বলল, হে সম্মানিত অতিথি, আমি অবশ্যই আপনার এ আবেদন পূর্ণ করতাম। দুগ্ধ পান করিয়ে আপনার ক্ষুধার যন্ত্রণা দূর করতাম, কিন্তু দুঃখ লাগছে এজন্য যে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি তা পারছি না, কারণ এসব বকরির মালিক আমি নই, আমি রাখাল মাত্র। সুতরাং আপনি বলুন, আমি মালিকের অনুমতি ব্যতীত দুগ্ধ দহন করে কি করে আপনাকে তা পান করাবো? রাখালের এ সততায় একটা খুশির দোলা দিয়ে যায় ওমর রাদিয়াল্লাহু আনহু এর অন্তরে। ঠোঁটের কোণে ফুটে ওঠে একটা মৃদু ক্ষীণ হাসির রেখা। অভূতপূর্ব আনন্দে হৃদয় মন নেচে ওঠে তার। সেই সাথে ভুলে যান ক্ষুধা পিপাসার যন্ত্রণার কথা। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে রাখালের দিকে তাকিয়ে থাকেন। তারপর তাকে আর একটু পরীক্ষা করার জন্য বলেন, যদি আমার কথা মতো কাজ করো তবে তোমাকে দারুণ একটা প্রস্তাব শোনাবো। বুঝতেই পারছো প্রস্তাবটি নিশ্চয়ই লাভজনক হবে। তখন রাখাল বলল, বলুন আপনার কি প্রস্তাব? খলিফা বললেন, তুমি একটি বকরি আমার নিকট বিক্রি করো। আমি এই বকরির মূল্য তোমাকে এখনই পরিশোধ করে দেব। এতে বকরির দুধ দহন করে আমি তা খেতে পারবো, এবং প্রয়োজন হলে আমি তা জবাই করেও খেতে পারবো। পরে মালিক তোমাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তুমি বলবে একে বাঘে খেয়ে ফেলেছে। আর বাঘ তো বকরির ওপর হামলা করেই থাকে। বাঘ আসলেই বকরি খেলো কি না তা তো মালিক আর যাচাই করে দেখবে না, আর যাচাই করবেই বা কেমন করে? এখানে তো তোমার সাথে অন্য কোনো রাখাল নেই যে তার কাছে মালিক জিজ্ঞাসা করে প্রকৃত অবস্থা অবহিত হবেন। আর আমার দেওয়া অর্থগুলো তোমার নিকট থাকলে তোমার বিপদে আপদে অনেক উপকারে আসবে। প্রয়োজনে তুমি খরচ করতে পারবে, আবার ইচ্ছে হলে তোমার পরিবারের লোকজনদের জন্য ভালো কোনো জিনিস ক্রয় করে নিতে পারবে। এতে তারা তোমার ওপর সীমাহীন খুশি হবে। তারা অন্তরের অন্তঃস্থল হতে তোমার জন্য দোয়া করবে। আর একটা কথা, আমার এই প্রস্তাব তোমার জন্য অনেক কল্যাণ বয়ে আনবে, সেইটার সাথে আমারও কিছু উপকার হবে। রাখাল খলিফাকে চিনতে পারেনি। রাখাল এতক্ষণ খলিফার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। খলিফার বক্তব্য শেষ হলে রাখাল বলল, ভাইজান, আপনার মতে প্রস্তাবটি হয়তো বেশি লোভনীয় ও সুন্দর ও উভয়ের জন্য সুবিধাজনক। প্রস্তাবটি মেনে নিলে বাহ্যিক দৃষ্টিতে আমার আপনার কিছু ফায়দা হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার কথা হলো, মিথ্যা বলে মালিককে না হয় প্রতারিত করতে পারবো, তাকে বুঝিয়ে দিতে পারবো সত্যি বকরিটিকে বাঘে খেয়ে ফেলেছে।
কিন্তু যিনি আমার মালিকেরও মালিক, যিনি সব কিছু দেখেন, শুনেন ও বোঝেন, সেই রব্বুল আলামিন আল্লাহকে তো প্রতারিত করা যাবে না আর পাওয়া যাবে না মিথ্যার আশ্রয় নিয়ে। সুতরাং আমার পক্ষে আপনার প্রস্তাব মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। রাখালের বক্তব্য শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু আবারও অনাবিল এক আনন্দে আবেগ আপ্লুত হলো। খলিফার হৃদয় মন খুশির জোয়ার তার সমস্ত অন্তরে এক ফোঁটা শান্তির প্রলাপ বুলিয়ে দিয়ে গেল। তিনি বললেন, যতদিন এ পৃথিবীতে তোমার ন্যায় সৎ, আল্লাহভীরু ও বিশ্বস্ত মানুষ বিদ্যমান থাকবে, ততদিন এ জাতির ওপর কোনো বিপর্যয় নেমে আসবে না। মনে রেখো, যে পর্যন্ত মানুষের মধ্যে আল্লাহর নিকট জবাব দেবার ভয় থাকবে, সে পর্যন্ত পৃথিবীর বুকে মানুষের মধ্যে শান্তি, স্থিতিশীলতা অবশ্যই থাকবে। আর যেদিন হতে মানুষের মধ্যে জবাবদিহিতার ভয় বিলুপ্ত হবে, সেদিন মানুষ আর মানুষ থাকবে না, হায়নায় পরিণত হবে, হবে বাঘের ন্যায় হিংস্র ও রাক্ষসের ন্যায় রক্তপিপাসু। তো বন্ধুরা, ঘটনাটা থেকে আমাদের শিক্ষা হলো, আমরা কোনো অবস্থাতেই লোভ করব না, কারণ এক আল্লাহ আমাদেরকে দেখছেন, তিনি সব কিছুই দেখেন, বোঝেন, শোনেন। তা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।